প্রিয় শিক্ষার্থীরা, এক্সারসাইজ 13 এই অঙ্কটি আমরা করব। প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে -1 প্লাস √3i ডিভাইডেড টু প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড টু প্রত্যেকটা পাওয়ারে, এটা হোল টু দি পাওয়ার n, এটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, মানে n এর এই লেফট হ্যান্ড সাইডের মানটা 2 আসবে যখন n 3 দ্বারা বিভাজ্য, মানে এই যে পাওয়ারে যে n আছে এটা 3 দ্বারা বিভাজ্য হলে মান আসবে কত? 2। আবার বলতেছে এবং -1, মানে -1 আসবে যখন n অপর কোন পূর্ণ সংখ্যা, মানে যে কোনো পূর্ণ সংখ্যা হবে 3 দ্বারা বিভাজ্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হলে তখন মান আসবে -1। মানে এখানে দুইটা প্রশ্ন একসাথে জুড়ে দিচ্ছি। যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয়, আমরা জানি 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর গুণিতক হবে। দ্যাট মিন্স 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। 3 এর নামতা বা 3 এর গুণিতক এগুলা যদি হয় n এর মান, তাহলে সেক্ষেত্রে মান আসবে 2। আর এই 3 এর গুণিতক ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু 3 তো হবে না, কারণ 3 হচ্ছে 3 এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য ছাড়া সকল পূর্ণ সংখ্যা যদি আমরা বসাই n এর জায়গায়, তখন মান আসবে -1। এটি আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা লিখে নিচ্ছি সমাধান। আমরা জানি এককের একটি জটিল ঘনমূল বরাবরের মতোই। এর আগের বার আমরা কি করেছিলাম, এভাবে লাইনটা লিখছিলাম যে ওমেগা ইকুয়াল হাফ -1 প্লাস √3i। তো এখন আমরা কি করব, ওমেগার মান হচ্ছে হাফ ইন্টু -1 প্লাস √3i। তাহলে ওমেগার মান যদি এটা হয়, ওমেগা স্কয়ার কি হবে, তার অপোজিট হবে। তার মানে হচ্ছে এই যে জটিল সংখ্যা যেটা, মানে অবাস্তব সংখ্যা i যুক্ত যে সংখ্যা, সেটা চিহ্নটা আমরা চেঞ্জ করে দেব। এই যে প্লাস মান এর বিপরীত হবে এই যে মাইনাস, আর বাকি সব সেম থাকবে। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইডে উঠাই নেই, এই যে এই মানটা আমরা লেফট হ্যান্ড সাইডে উঠাই নিলাম। তো এখন আমরা যেহেতু আমরা জানি হাফ -1 প্লাস √3i এর মান ওমেগা, তো আমরা এই জায়গায় এই যে -1 প্লাস √3i ডিভাইডেড 2, এটাই তো সেই মান। মানে হাফ আকারে থাকা মানে কি, এই যে পাশে যে সংখ্যাটা গুণ আকার আছে, তো 1 এর সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ হলে তাহলে এই সংখ্যাটা তো উপরের সংখ্যা, তো এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি। এটার মান কত? ওমেগা। এই যে ওমেগা লিখে ফেলছি। পাওয়ারে কি আছে? n, এই যে n লিখে নিলাম। এরপরে কি, এটা কি ওমেগা স্কয়ার, কারণ এই যে হাফ ইনটু -1 মাইনাস √3i, এটা থেকে আমরা লিখে দেব ওমেগা স্কয়ার। পাওয়ারে কি আছে? n, তো আমরা n লিখে দিলাম। ওকে, এখন আমরা ওমেগা টু দি পাওয়ার n এটা ব্র্যাকেট ছাড়া লিখলাম, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার, পাওয়ার হচ্ছে n। আমরা যদি পাওয়ার পরে গুণ হয়, তাহলে এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার n, গুণ করলে কি হবে? 2n। তাহলে ওমেগা টু দি পাওয়ার 2n। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের এই যে মানটা বসিয়ে ওমেগার মাধ্যমে আমরা এই মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদের শর্তে চলে যাই। প্রথম শর্ত ছিল মান আসবে 2। কখন মান 2 আসবে? যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, মানে 3 এর গুণিতক। তো আমরা লিখে নিলাম এখন যখন n 3 দ্বারা বিভাজ্য, ধরি n সমান 3m। 3n কেন লিখলাম? কারণ 3 দ্বারা বিভাজ্য মানে কি, 3 এর নামতা বা 3 এর গুণিতক বা 3 দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলাই। আর এখানে m এর পরিচয় দিয়েছি যে m পূর্ণ সংখ্যা। তাহলে এখানে তুমি যদি n এর জায়গায় 1 বসাও, তাহলে মান আসবে 3 নাকি 3, কারণ হচ্ছে m 3 এর সঙ্গে গুণ আকারে আছে। যদি মানে এখানে 2 বসাও, 3 মানে 6 আসবে, 3 বসালে 3 3 কে 9, তার মানে 3 এর নামতা বা 3 এর গুণিতক আসতেছে যদি m এর যে কোনো মান বসানো হয়। এই জন্য আমরা লিখছি যে n ইকুয়াল 3m। তাহলে n এর জায়গায় আমরা 3m বসাবো। এই যে এখানে কি ছিল, ওমেগা টু দি পাওয়ার n, তাহলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 3m, কারণ n এর জায়গায় 3m বসাইছি। আবার এখানে কি আছে? ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে এখানে 2 গুণ আকারে থাকবে, আর n এর জায়গায় বসবে কি? 3m। আচ্ছা, তো এটা যা আসলে আমি যা ছিল তা লিখে দিলাম। এটা কি 2 ইনটু 3m, মানে এটা যা ছিল তাই আমি লিখে দিলাম। আমরা চাইলে এই লাইনটা শর্ট করে লিখতে পারি। আচ্ছা, এখানে যেহেতু ওমেগা টু দি পাওয়ার 3m আছে এই অংশটা,
তো এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব আর পাওয়ারে m, কারণ আমরা যেহেতু জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, তো 3 আর এখানে m গুণ করলে 3m। তো আমরা চাইলে লিখতেই পারি যে 3 এখানে ব্র্যাকেটের ভিতরে পাওয়ারে থাকবে আর m টা হচ্ছে ব্র্যাকেটের বাইরে পাওয়ারে থাকবে, এটা লেখাই যায়। কিন্তু কেন আমরা 3 টা ভিতরে লিখলাম আর m টা আমরা বাইরে কেন লিখলাম? তার কারণ হচ্ছে আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1, তো এটা জায়গায় আমরা 1 বসাবো। কেন 1 বসাবো? কারণ আমাদের মান দরকার, আমাদের দিন শেষে কি বের করতে হবে? মান বের করতে হবে। এখানে যেমন কি 2 আছে, 2 বের করতে হবে, যার জন্য আমরা ওমেগা এই যে কিউব সাজাই নিলাম, কারণ এটা জায়গায় আমরা 1 বসাবো। আচ্ছা, তাহলে পরবর্তীতে এখানে কি আছে? ওমেগা টু দি পাওয়ার 2 ইনটু 3m, এটাকে কি লেখা যায়? একই সিস্টেম, এই যে যেহেতু 2 ইনটু 3 ইনটু m তিনটাই গুণ আকারে আছে, সো 3 টা আমরা 3 যে পাওয়ার সেটা আমরা ভিতরে লিখলাম আর 2m বাইরে লিখলাম, কারণ এটা যদি গুণ করা হয় এই যে আগের মানটা পেয়ে যাব। কারণ কি জানি আমরা পাওয়ার বারে গুণ হয়, তো 3 এর সঙ্গে যদি 2m গুণ করা হয় তাহলে 3 ইনটু 2m অথবা 2 ইনটু 3m, ইট মিন্স গুণ আকারে আসবে। আচ্ছা, তো এটা আমরা ওমেগা কিউব লিখলাম কেন? কারণ মান আমরা 1 বসাবো। তো প্রথমটার মান 1, এই যে 1 বসালাম, পাওয়ারে কি ছিল m লিখলাম, পরেরটা কি ওমেগা কিউব 1 লিখে ফেললাম, পাওয়ারে কি ছিল 2m, যে 2m লিখলাম। তো আমরা জানি যে 1 এর পাওয়ার যাই লিখি না কেন এর মান কত আসবে? 1 আসবে। তাহলে 1 এর পাওয়ার m, তার মানে হচ্ছে 1, আর 1 এর পাওয়ার 2m, এটার মান কি আসবে? 1 আসবে। 1 যোগ করলে 2 হয়। তো আমাদের তো বলছিল যে n মান আসবে 2 যখন n কি n এর মান 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য শর্ত দিয়ে আমরা মান 2 বের করেছি। এখন আমরা দ্বিতীয় শর্তে চলে যাব। দ্বিতীয় শর্তে কি ছিল? -1 বের হবে। কখন -1 বের হবে? যখন n অপর গুণপূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা যদি বসে তাহলে মান হবে -1। তো পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে? দুই টাইপ আছে, একটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বেজোড় সংখ্যা। যেমন জোড় সংখ্যা 2, 4, 6, 8 এগুলো জোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা কি 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো আমরা প্রথমে, তাহলে আমি যদি 3 এর জায়গায় m এর জায়গায় যদি 1 বসাই, 1 বসাই যদি 3 এর সাথে গুণ করা হয় তাহলে কত হবে? 3 একে 3 যোগ 1 কত হবে? 4। আবার যদি এখানে m এর জায়গায় যদি আমরা কত বসাই? 2 বসাই, 2 বসালে কত হবে? 2 এর সাথে 3 যদি গুণ করা হয়, 2 এর সাথে 3 গুণ করলে কত? 3 মানে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত হবে? 7। তার মানে এটা দ্বারা জোড় বিজোড় দুইটাই আসতেছে। অথবা 3m + 2, এখানে যদি m এর জায়গায় 1 বসাই, 1 বসাই গুণ করলে 3 একে 3 যোগ 2 তাহলে 5 হবে। যদি 2 বসানো হয়, 2 এর সাথে 3 গুণ করলে 3 মানে 6 আর যোগ হচ্ছে 2 হচ্ছে কত? 8। তার মানে 3m + 1 এটা বসালেও বিজোড় সংখ্যা জোড় বিজোড় দুইটাই আসে, আবার 3m + 2 এখানে বসালেও কি জোড় বিজোড় দুইটাই আসে। তো আমরা এই জন্য অথবা আকারে লেখা আছে, মানে যে কোনো একটা ইউজ করলেই হলো, অ্যানসার আসবে কি 1। আর এখানে m এর পরিচয় দিয়েছি পূর্ণ সংখ্যার কারণে। এর আগের দিকে আমরা এটি একই পরিচয় দিয়েছিলাম যে m হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তো আমরা ধরে নিলাম যে n সমান 3m + 1। তাহলে যদি n সমান 3m + 1 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি? লেফট হ্যান্ড সাইড কিন্তু আমরা শুরুটা লিখব না, মানে এই যে এই অংশটা লিখব না, কারণ এটাকে সাজিয়ে আমরা ওমেগার মাধ্যমে পেয়েছি এই যে মান, এইটা আমরা লিখব লেফট হ্যান্ড সাইড আলাদা। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম ওমেগা টু দি পাওয়ার n + ওমেগা টু দি পাওয়ার 2n। এখন মানটা বসাই, n এর জায়গায় কি লিখব? 3m + 1, এই যে 3m + 1। তারপর প্লাস ছিল, প্লাস লিখলাম, এই যে ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে 2 গুণ আকারে থাকবে, আর n এর জায়গায় কি হবে? 3m। তো এই যে 3 ওমেগা টু দি পাওয়ার 3m + 1 এটাকে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m ইনটু ওমেগা টু দি পাওয়ার 1। কেন? কারণ আমরা জানি যে সূচকের নিয়মে পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে ভিত্তিগুলা গুণ আকারে প্রত্যেকটা আলাদা করে লেখা যায়। আমি যদি একটা एग्जांपल দেখাই, ওকে, আমি একটা एग्जांपल লিখছি x টু দি পাওয়ার 5 ইনটু x কিউব ইকুয়াল x টু দি পাওয়ার 5 + 3 ইকুয়াল x টু দি পাওয়ার 8। এটা আমরা সূচকের নিয়মে জানি যে ভিত্তি সেম যদি থাকে আর পাওয়ার যদি পাওয়ার যাই থাকুক পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কারণ এই যেখানে x টু দি পাওয়ার 5 আছে, এখানে x টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা ভিত্তি লিখলাম একটা x আর পাওয়ার কি হবে 5, আর এখানে 3 আছে, তাহলে কি হবে 5 + 3। মানে একই জিনিস, ভিত্তি একই জিনিস কোন আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এই যে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তাহলে আমরা কি এই যে x টু দি পাওয়ার 8টা কি লিখতে পারবো না? x টু দি পাওয়ার 5 + 3, আর যেহেতু প্লাস আকার আছে তাহলে এটাকে লেখা যাবে না, x টু দি পাওয়ার 5 * x টু দি পাওয়ার 3
এটাকে যেভাবে লেখা যায়, এই যে গুণ আকারে থাকলে যেমন পাওয়ার যোগ হয়, অনুরূপ ভাবে যোগ থাকলে কি হবে, এই যে গুণ আকারে লেখা যাবে ভিত্তিটা এরকম দিয়ে। এখানে আমরা তাই করেছি, এই যে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 ছিল, এই যে এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3m ইনটু ওমেগা টু দি পাওয়ার 1, কারণ এখানে এই যে পাওয়ারে 3m প্লাস 1 আছে, এই প্লাসটার জন্য আমরা এখানে গুণ দিলাম। আর ভিত্তি কি ছিল ওমেগা, এই যে ওমেগা এখানেও লিখলাম ওমেগা টু দি পাওয়ার 3m, আর এখানে ওমেগা লিখলাম। আর পাওয়ার কত ছিল পরে, প্লাসের পরে 1 ছিল, এই যে আমরা 1 লিখলাম। তো অনুরূপ ভাবে এটাকেও লেখা যায়, এই যে ওমেগা টু দি পাওয়ার 2 ইনটু 3m প্লাস 1। এইটাকে আমরা কি লিখছি দেখো, প্রথম কথা হচ্ছে এখানে একটা লাইন শর্ট করছি, যেমন এখানে 2 কার সাথে গুণ হবে, 3m প্লাস 1, এই দুইটার সাথে গুণ হবে। 2 যদি 3m এর সাথে গুণ হয় তাহলে কি হবে, 2 ইনটু 3m। আর এখানে এই যে 2 যদি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে, 2 হবে। তো এটাকে আমরা গুণও করে ফেলছি আবার আলাদা করে ফেলছি। এই যে ওমেগা এখানেও লিখছি, এই যে মাঝখানে যে প্লাস, প্লাসের জন্য এখানে ইনটু দিছি, এই যে ওমেগা ভিত্তি এখানে একটা ওমেগা লিখে নিয়েছি। আর এই 2 যেহেতু দুইটার সঙ্গে গুণ হবে, তো আমরা কি করছি, 2 ইনটু 3m লিখছি, এই যে 2 ইনটু 3m। আর এখানে কি, এই 2 গুণ হবে কার সঙ্গে, 1 এর সঙ্গে। তো 2 ইনটু 1 কত হয়, 2 হয়, এই যে 2 লিখে নিয়েছি। জাস্ট আমরা আলাদা করে নিলাম। মানে আলাদা কেন করলাম, আমাদের কাছে একটাই ওমেগা কিউব বানিয়ে সেখানে আমরা 1 বসাবো। তো এই যে ওমেগা টু দি পাওয়ার 3m আছে, তো এটাকে লেখা যায় ওমেগা কিউব। আর এখানে এই যে পাওয়ারটা আলাদা করে লেখা যায়, এটা ওমেগা টু দি পাওয়ার 1, যেভাবে ছিল সেভাবেই থাকবে। পরেরটা কি, এই যে ওমেগা টু দি পাওয়ার 2 ইনটু 3m আছে, এটাকে লেখা যায় কি ওমেগা কিউব। আর এই যে 2 ছিল আর সাথে কি m ছিল, সেটা আমরা এই যে শেষে লিখে দিলাম 2m। এরপর ইনটুতে কি আছে ওমেগা স্কয়ার, এই যে আমরা ওমেগা স্কয়ার লিখে নিলাম। ওকে, এখন আমাদের মান বসানোর পালা। মান বসাই দেই, এই যে ওমেগা কিউবের মান কত, 1 লিখলাম। পাওয়ারে কি ছিল m লিখলাম। এরপর ইনটু ওমেগা টু দি পাওয়ার 1, এটাকে আমরা ওমেগাও লিখতে পারি, কারণ ওমেগা টু দি পাওয়ার 1 তো 1 এ আসে, ওমেগায় আসে। সো আমরা ওমেগা টু দি পাওয়ার 1 ও লিখতে পারি, ওমেগাও লিখতে পারি। এটা পুরো লাইন লিখছি। এটা কি ওমেগা টু দি পাওয়ার ওমেগা কিউব মানে কি 1, এই যে 1 লিখে নিলাম। পাওয়ারে যা ছিল তা লিখলাম। পরেরটা ওমেগা স্কয়ার ছিল, ওমেগা স্কয়ার লিখলাম। তাহলে 1 এর পাওয়ার m কি আসবে, 1 আসবে। 1 এর সাথে ওমেগা যদি গুণ করা হয় তাহলে কি হবে, ওমেগা হবে। এবার কি 1 এর পাওয়ার তুমি যা লেখো এখানে 1 আসবে, 1 এর সাথে ওমেগা স্কয়ার গুণ করলে কি হবে, ওমেগা স্কয়ার আসবে। এই যে ওমেগা স্কয়ার লিখলাম, মাঝে কি ছিল প্লাস, যে প্লাস লিখলাম। এখন আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত, -1। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বের করি তাহলে কি হবে, এই যে এই পাশে +1 এর ডান সাইডে কি -1 হবে। কত আসে, -1। এই যে -1টাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত, -1। এই যে -1। তো এটি কি বের করলাম, এর মান 3m প্লাস 1। এটার জন্য যে মান আসবে 3m প্লাস 2 এর মান, এটার জন্য সেম মান আসবে সিস্টেমে। তো তুমি যদি n ইকুয়াল 3m প্লাস 1 এটা দিয়ে অ্যানসার লিখে দাও, সেটা হয়ে যাবে। অথবা তুমি যদি এই যে n সমান 3m প্লাস 2 লিখতে চাও, কোনো সমস্যা নেই, এটা তুমি লিখতে পারো। তো আমি বোঝার জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখছি n ইকুয়াল 3m প্লাস 2 হলে আগের মতোই এই যে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n লিখলাম। আর এখানে মান বসিয়ে দিলাম, এটা তো মান বসিয়ে দিলাম। এবার আলাদা করে নেই, এই যে ওমেগা টু দি পাওয়ার 3m, এখানে পাওয়ার 2 আছে, তাহলে ওমেগা স্কয়ার। এটা কি হবে, ওমেগা টু দি পাওয়ার 2m ইনটু 3m। আর এখানে এই যে 2 আর এখানে 2 গুণ হয় কত হবে, 2 মানে 4 হবে, এই যে ওমেগা টু দি পাওয়ার 4। আর মাঝখানে প্লাস ছিল, এই প্লাসের জন্য এই যে ইনটু দিয়েছি। এখন আমরা আলাদা করে নেই, এই যে ওমেগা টু দি পাওয়ার 3m আছে, এটা কি লেখা যায়, ওমেগা 3 ওমেগা পাওয়ার ওমেগা কিউব, আর পাওয়ার m ছিল m লেখা যায়। আর এটা যা ছিল তা আমি লিখে ফেললাম, থাকলো এখানে। এটাই কি লেখা যায়, এই যে ওমেগা কিউব লিখে পাওয়ারে 2m লিখে দিলাম। এটা কি ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা। পুরো লাইন মান বসাই, ওমেগা কিউবের মান হচ্ছে 1 লিখলাম, পাওয়ারে যা ছিল তাই, সাথে ছিল ওমেগা স্কয়ার সেটাও লিখলাম। এটার মানে কি ওমেগা কিউব মানে 1, এটা 1 লিখলাম, পাওয়ারে যা ছিল তাই। এখানে কি ওমেগা কিউবের মান হচ্ছে 1 লিখলাম, সাথে ছিল ওমেগা লিখে দিলাম। এখন আমরা গুণ করি, ওমেগা টু দি পাওয়ার 1 মানে 1 আসবে, তার সাথে যদি ওমেগা স্কয়ার গুণ করা হয় ওমেগা স্কয়ার আসবে, এই যে ওমেগা স্কয়ার লিখলাম। এরপরে কি প্লাস ছিল, এই যে প্লাস লিখে ফেললাম। এরপরে এটা আসি 1 এর পাওয়ার 2m মানে কি 1 আসবে, তার সাথে 1 আছে, গুণ আকারে গুণ করলে 1 হবে, তার সাথে ওমেগা গুণ করলে ওমেগা হবে, এই যে ওমেগা। তো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কি আসবে, -1 আসবে, কারণ এখানে কি করলাম, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আগে বলে তো সমস্যা না, দুইটাই তো প্লাস সংখ্যা।
এটার মান যদি -1 আসে তাহলে কি হবে ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এটা মানে -1, এই যে -1 চলে আসছে। তো আমাদের প্রমাণ করতে বলছিল কি যে প্রশ্নে কি বলছে যে প্রমাণ করো এটার মান 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর -1 প্রমাণ করো যখন n যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা প্রমাণ করে ফেলছি, তাহলে লিখে দিব প্রুফড, প্রমাণিত, এটা লিখলেই হবে।